বিচার হোক, কারণ ওরা যদি কোনো কারণে ঢুকতে পারে তাহলে আজকে আমার সাথে যেটা হয়েছে ওরা প্রশ্রয় পেয়ে যাবে, পরবর্তীকালে যে আমাদের পরে যেসব লেবাররা আসবে, মহিলারা কাজ করবে, তাদের সাথে ওরা এরকম নোংরামো কন্টিনিউ চালিয়ে যাবে, কারণ ওদেরকে তো কেউ সাপোর্ট পেয়ে যাচ্ছে না, ওদের তো একটা বিচার হচ্ছে না। আমরা এর জন্য অনেক জায়গায় গেছি কিন্তু সেখান থেকেও সুবিচার পাচ্ছি। তাহলে গায়ে কেরোসিন ঢেলে দিয়ে আমরা ইয়ার্ডে জ্বলে পুড়ে মরে যাব, তারপরে এর জন্য দায় থাকবে কোম্পানি, তারপরে রেলের যত অফিসার থাকবে তারা, তারপরে আর্মি। শিয়ালদার ডিআরএম অফিসে মেকানাইজড কোচ ক্লিনিং ডিপার্টমেন্টে ক্যারেজ অ্যান্ড বেগনে মহিলারা অভিযোগ করেছিলেন মিথিলেশ শর্মার কথা অনুযায়ী সুপারভাইজার রাজকমল ঘোষ এবং পিন্টু হালদার মহিলাদের শ্লীলতাহানি করেছেন, অনেক কুৎসিত কথাবার্তাও বলেছেন। তাই 3-4 জন মহিলা জিআরপিএসকে লিখিতভাবে অভিযোগ দায়ের করেছেন এবং আবার শোনা যায় ওনাদের আবার কাজে রাখা হচ্ছে। তাই মহিলারা আবার অভিযোগ করেছেন যে ওনাদের আবার কাজে রাখা হচ্ছে, ওনাদের তো সাহস বেড়ে যাবে, এবার আমাদের দায়িত্ব কে নেবে? অভিযোগকারীদের নাম রীনা দাস, মুনমুন মল্লিক। ওনারা আরও বললেন, যদি রেলওয়ে প্রশাসন এবং কোম্পানি আমাদের কথা না শোনে তাহলে আমরা সুইসাইড করে নেব। মিথিলেশ শর্মা, রাজকমল ঘোষ এবং পিন্টু হালদারের নামে সবসময় কিছু না কিছু অভিযোগ উঠেই আসে। এই বিষয় নিয়ে কথা বলতে আমাদের চ্যানেল নিউজ 24 কলকাতা শিয়ালদার ডিআরএম অফিসে গেছিলেন, কিন্তু অফিসাররা পুরো বিষয়টি এড়িয়ে গেলেন, কিছুই বললেন না। সঙ্গে যেসব অত্যাচারগুলো করেছে সেসবগুলো তো আর মানে মুখে বলার মতো কিছু নেই, কিন্তু এগুলো যা কিছু করেছে সব মিথিলেশের জন্যই করেছে, কারণ ওর সাহসেই রাজকমলের এত বড় সাহস হয়েছে। আর মিথিলেশকে তো আমি প্রচুরবার অনেকবার জানিয়েছি এই ঘটনাটা, যে রাজকমল আমার সঙ্গে এরকম আচরণ করছে, কিন্তু মিথিলেশ বললো কি যে ওই আর কি মারে, ও তোমাকে ভালোবাসে, এই সব বলতো। আমি তখন মিথিলেশকে বললাম যে ও কি ভালোবাসার মানুষ? ওর সুপারভাইজার, আমি লেবার, আমি কাজ করতে এসেছি না এখানে ভালোবাসা করতে এসেছি। ও যে ধরনের নোংরা আচরণগুলো করছে এগুলো কি আপনি দেখতে পাচ্ছেন না? তখন বলছে না না, এটা তো একদিনের ব্যাপার, ও আবার ফের যখন হবে তখন দেখা যাবে, তোমার কাছে কি কোনো প্রমাণ আছে? মিথিলেশ আমাকে এই কথাটা বলছে। তখন আমি বললাম তাহলে কি আমাকে প্রমাণ নিয়ে ঘুরে বেড়াতে হবে? প্রমাণ খুঁজতে গেলে তো তাহলে আমাকে প্রমাণ জোগাড় করতে হবে, তাহলেই ওকে ধরা হাতে নাতে ধরতে হবে। তখন বলছে কি ঠিক আছে, যখন প্রমাণ আনবে তখন দেখা যাবে। তখন মিথিলেশ আমাকে এইসব বলে অনেক ঠেট দিল। তারপর আমি বললাম যে তাহলে আমাকে ব্যাচটা চেঞ্জ করে দিন। আমাকে বলছে কি এখন কোনো ব্যাচ চেঞ্জ হবে না, তোমাকে রাজকমলের ব্যাচেই কাজ করতে হবে, পেশা। আমি তখন বললাম কেন করতে হবে? বলছে কি রাজকমল তোমাকে চায়, তোমাকে ছাড়তে চাইছে না, তা আমি কী করব? তাহলে আমি কার কাছে জানাতে যাব? একমাত্র ওই তো ম্যানেজার ছিল, ওকেই তো আমি জানাবো সব কথাটা। এবার ও কিছুতেই শুনতো না। তারপরে পাচুদাকে জানিয়েছি, তারপর রাজা, অহিত, এদের সবাইকে জানানো হয়েছিল, ওরা ইউনিয়নের তখন ছিল। এবার জানানোর পরে ওরা তখন বলেছিল যে প্রমাণ আনতে হবে, যার কাছেই যাই শুধু প্রমাণই চাই। তাহলে প্রমাণটা আমি কোথা দিয়ে জোগাড় করবো? তখন এরম সময় একটা প্রমাণ মানে একটা ঘটনা ঘটে গেছে যে ওপেন ও আমার গায়ে হাত দিয়ে এরম নোংরামি করেছে, কেউ একজন দেখেছে। দেখার পরে সেই সব নিয়ে আমি মানে জিআরপিতে যাই, গিয়ে বলি টলি, ইউনিয়নকে বললাম, মিথিলেশকে জানালাম, কোনো কাজ হলো না। লাস্টে আমি জিআরপিতে গেলাম, জিআরপিতে গিয়ে সব কিছু জানালাম। ওরা তখন একটা কেস করলো, করার পরে তখন রাজকমলের কি বেল পেয়ে এসেছিলো মনে হয়, এসে আবার ফের সেরকমই হয়েছে, সেই ঘটনায় ঘটিয়েছে, কিন্তু ও শুধরালোই না কিছুতে। ও সেরকম আচরণ, সেই সব নোংরামি। আবার এমন কি ও আমাকে এটাও বলেছে যে আমি তোমাকে ফোন করব, তুমি আমার সাথে ফোনে কথা বলবে, আমার যে সম্মানটা হারিয়ে গেছে সেই সম্মানটা যেন আমি ফেরত পাই। এবার নাইলে আমি তোমাকে ডিউটি দেবো, নাহলে দেবো না। এটা আমি মিথিলেশকে বলেছি। মিথিলেশ আমাকে বলছে কি এটা হতেই পারে না। আমি তখন বললাম তাহলে এর প্রমাণ আমি কী করে দেবো? কারণ আমার কাছে তো বড় ফোন ছিলই না, আমি প্রমাণটা কি, আমার তো আর রেকর্ডিং হয় না যে আমি রেকর্ডিং শোনাবো। তখন বলার পরে তখন বলছে কি ঠিক আছে, তুমি প্রমাণ দিতে পারলে আমি তাহলে রাজকমলের সাথে বুঝে নেবো। আমি তোমরা আর কি বুঝবে, তোমরা তো একই গোয়েলের গরু, তোমাদের তো কিছু বোঝাবুঝির কিছু নেই। তুমি যেরকম ও সেরকম, তোমার সাহসেই তো ও এত বড় একটা মানে নোংরামি করার সাহস পেয়ে গেছে। আর ও যে ধরনের আচরণ আমার সাথে করেছে, আমি চাইবো কোনো মেয়েদের সাথে যেন এরম ধরনের নোংরামি আচরণ না করে। আমি ওই জন্যই এটাই বলতে চাইছি যে ওখানে আরও মহিলারা কাজ করে, আরও মেয়েরা কাজ করে, সবার সম্মানের কথা ভেবে বলছি যে এর একটা বিহিত হওয়া চাই। কারণ ও রাজকমল, মিথিলেশ এরা যদি আবার ঢোকে, এরা এগুলো করবেই, কারণ এরা জীবনে শুধরাবার না। আর মিথিলেশ তো মানে 1 নম্বরের বদমাস, ও মানে হেসে হেসে মানুষের সঙ্গে নোংরা আচরণ করতে চায় মিথিলেশ। কিন্তু আমরা মিথিলেশের যত সাহস দিই ও ম্যানেজার বলে, আর রাজকমল মিথিলেশের পুরো হাত, মিথিলেশ যা বলবে রাজকমল সেটুকুই করবে। ওরা ফের থেকে শুরু। লকডাউন হয়ে গেছে, লকডাউন পড়াতে আমাদের কাজবাজ ঠিকঠাক মতো পাচ্ছিলাম না।
তো সেখানে আমাদের ম্যানেজারকে বারবার ফোন করা হয়েছে মিথিলেশ, যে আমাদেরকে কাজটা পাইয়ে দাও, আমাদের কাজটা দরকার। তো সেই জায়গায় ওখানে একজন পিন্টু হালদার বলে একজন ছিলেন, ওনাকে সব কিছু দায়িত্ব দেওয়া হয়, মিথিলেশ ওকে সব কিছু দায়িত্ব দেয়। এবার সে আমার সাথে একটা শিলতাহানির মতন নানা রকম মেসেজে, ফোনে হ্যারাসমেন্টের ছবি, নানা রকম জিনিসগুলো আমাকে পাঠাতে থাকে আর বলে যদি আমার সাথে তুমি তোমার ফিজিক্যাল রিলেশন করো তাহলে আমি তোমাকে চাকরি মানে তোমাকে ডিউটিতে ডাকবো। আচ্ছা, মিথিলেশ জানার কথা বলতে হ্যাঁ, উনি হলেন নিউ কোচিং কমপ্লেক্সের প্রাইভেটের কন্ট্রাক্টরের আন্ডারে ম্যানেজারে পোস্টে আছেন মিথিলেশ। এবার আমি মিথিলেশকে জানাই যে আমাকে এইভাবে পিন্টু আমাকে হ্যারাসমেন্ট করছে, তা তুমি আপনি কিছু করুন স্যার। তো বলছে যে এসব কোনো ব্যাপার না, তুমি কাজ করতে থাকো, আমি দেখছি। এরকম করতে করতে আমি অনেকবার ওকে জানাই, মিথিলেশকে জানাই, এমনকি আমাদের ওখানে পাঁচু বলে একজন আছেন ইউনিয়নের, ওনাকেও জানানো হয়, কিন্তু ওনারা কেউ কিছুই করেনি। এমনকি রাজকমলকেও ব্যাপারটা জানে, কিন্তু এরা সবাই বলছে যে সেরকম কোনো ব্যাপার না, যদি কিছু বড়সড় হয় আমরা দেখে নেবো, তোমরা কন্টিনিউ কাজটা করো। আমি যে কাজ তো আমাদের দিচ্ছে না, কারণ আমাদের যেভাবে আমাকে ফোন করে বলছে যে যদি তুমি এইসব আমার সাথে ফিজিক্যাল রিলেশন করো তাহলে আমি তোমাকে চাকরিতে ডাকবো। তারপরে লাস্ট টাইমে আমাদের এই কার্তিকদা ইউনিয়নের ওনাকে জানাই, উনি তারপরে সমস্ত সমস্যার একটা বিচার করেন, যেটাতে আমরা বিচারটা পাই। কারণ আজকে এই জায়গায় দাঁড়িয়ে আজকে মহিলাদের যে দিদি যে এত প্রকল্প তৈরি করে দিয়েছে, সেই জায়গায় দাঁড়িয়ে আমরা কেন এই অত্যাচারটা সহ্য করব, তার জন্য আমরা যে রুখে দাঁড়িয়েছি। কিন্তু ওরা কাজ থেকে ওদেরকে বহিষ্কার করা হয়, কিন্তু কিছুদিন পরে শুনতে পাচ্ছি যে ওরা আমি যে এলিগেন্টটা এনেছি ওদের এগেনস্টে সেটা নাকি মিথ্যে, তার জন্য ওরা বড় বড় যেসব অফিসাররা আছে তাদের থ্রুতে ঢোকার চেষ্টা করছে। এখন যদি আমি তো একটা মেয়ে মানুষ, আমি তো নিজের সম্মানটাকে নষ্ট করে তো কারোর এগেনস্টে মিথ্যে কথা বলতে পারি না, কারণ এটা সত্যি আমার সাথে ঘটেছে, সেই জন্যই আমি বলেছি। এখন যদি ওরা কোনো কারণে এখানে ঢোকার চেষ্টা করে তাহলে আমার সুসাইড করা ছাড়া কোনো গতি থাকবে না। তারপর লাস্ট টাইম আমাদের ইউনিয়নে মানুষ কার্তিকদা সুকিন্দা এদেরকে জানাই, এরাই একটা বিচার করে, কিন্তু আমি চাই এর একটা সুবিচার হোক। কারণ ওরা যদি কোনো কারণে ঢুকতে পারে তাহলে আজকে আমার সাথে যেটা হয়েছে ওরা প্রশ্রয় পেয়ে যাবে, পরবর্তীকালে যে আমাদের পরে যেসব লেবাররা আসবে, মহিলারা কাজ করবে, তাদের সাথেও ওরা এরকম নোংরামো কন্টিনিউ চালিয়ে যাবে, কারণ ওদেরকে তো কেউ সাপোর্ট পেয়ে যাচ্ছে না, ওদের তো একটা বিচার হচ্ছে না। আমরা এর জন্য অনেক জায়গায় গেছি কিন্তু সেখান থেকেও সুবিচার পাচ্ছি না। ও বড় বড় অফিসারদের কাছে গেছি, তাদেরকে আমাদের লিখিত অনেক কিছু ডকুমেন্টস দিয়েছি এইগুলো, কিন্তু সেইগুলো দেওয়ার পরেও ওরা কি করে এখানে ঢুকছে আমি তো সেটাই বুঝতে পারছি না। আমরা এগুলো জানানো হয়েছে, ওরা আমাদের সামনে সমস্ত স্যাররা বলেছে ঠিক আছে আমরা দেখছি, এর একটা সুবিচার হবে, কারণ তোমাদের এই অন্যায় তো মিথিলেশন এগেনস্টও আমরা বড় বড় অফিসারদের জানিয়েছি, কিন্তু ওরা কোনো রকমভাবে আমাদেরকে সুবিচার দিতে পারি না। যদি সুবিচার পেতাম তাহলে ওরা ঢোকার জন্য এত ব্যস্ত হয়ে পড়তো না। তাই আমরা চাই, আপনাদের কাছে হাত জোড় করে বলছি, আমরা চাই এর একটা সুবিচার আপনারা করুন।